আমি একটা জিনিস শোনাই, বা মুর্শিদাবাদের বেলডাঙ্গার সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বললেন জুম্মাবারে স্বতঃস্ফূর্তভাবে করে ফেলেছে বা করেছে, আমি কি করব আমার হাতের বাইরে বা এরকম টাইপের কথা বললেন, তারা কি বলছেন শুনুন। ভোটের সময় তো অনেক নেতা চলে আসছে মুসলমানদের পাশে আসে, তার প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেবো। মানুষ এবারে অনেক বুঝেছে, আর কিন্তু মানুষ আর নিচে মুখ দিয়ে চলবে না। বাসীকে হেনস্থা হচ্ছে, বিশেষ করে মুর্শিদাবাদবাসী। এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরো বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে, মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। মতিউর রহমান, আপনাকে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জুম্মাবারের দিন অনেকে একসাথে নামাজ পড়তে আসেন, আমি শব্দগুলো ব্যবহার করছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, না হলে কোনো ধর্মীয় শব্দ আমি ব্যবহার করতাম না। তিনি বলেছেন এই কথা, তো স্বতঃস্ফূর্তভাবে ওরা এক জায়গায় হয়ে অনেক লক্ষ লক্ষ লোক কোটি কোটি এসে গেছে, আমি কি করব, মপ করে ফেলেছে। উনি তো মার্ক আউট করে দিলেন, জুম্মাবারটাকে মার্ক আউট করে দিলেন, আপনাদের পবিত্র দিনটাকে মার্ক আউট করে দিলেন। উনি তো ক্ষতি বেশি করছেন আপনাদের সুবিধা করার চেয়ে। কি বলবেন মতিউর রহমান? বেলডাঙ্গার মুসলিমরা তো বুঝে গিয়েছেন, ওনার বিরুদ্ধে কথা বলছেন। অ্যাকচুয়ালি যেটা হয়েছে এটা খুব দুঃখজনক, এটা হওয়া উচিত ছিল না। আজকে শুক্রবার পবিত্র জুম্মাবারের দিন, মানুষ যায় জুমা পড়তে ওখানে, আর যারা এটা করেছে তৃণমূলের কিছু দুষ্কৃতী এমপি এমএলএ আছে। আর এই মমতা ব্যানার্জি এই উস্কানিমূলক কিছু বক্তব্য যে কিছুদিন আগে দিয়েছিল, এখনো দিচ্ছে, এর জিম্মেদারি টোটাল এই যেটা ফারাক্কাতে হয়েছে, যেটা আপনার চাকুলিয়াতে হয়েছে, এই যে বেলডাঙ্গাতে হয়েছে, এটা টোটাল রিসপন্সিবিলিটি হচ্ছে মমতা ব্যানার্জির। এটা মমতা ব্যানার্জি এড়িয়ে যেতে পারে না। কেন? যারা দেশ বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তি, একমাত্র পশ্চিম বাংলায় অক্সিজেন পাচ্ছে একমাত্র মমতা ব্যানার্জির জন্য। কেন? যেই মমতা ব্যানার্জি একজন পুলিশ মন্ত্রী, যখন ইডি প্রতীক জৈনের অফিসে চুরি দুর্নীতির ব্যাপারে ইনকোয়ারি করতে যায়, সেখানে রাজীব কুমারকে সাথে নিয়ে গিয়ে যদি ইডির হাত থেকে ফাইল চুরি ছিনতাই করে নিয়ে আসতে পারে, ডাকাতি করে নিয়ে আসতে পারে, তাইলে এই বেলডাঙ্গা মুর্শিদাবাদে যারা জিহাদি বন্দী মানসিকতা যারা টিএমসি করে মানুষ, তারা কি শিখবে মমতা ব্যানার্জির কাছ থেকে? তার আজকে আমরা এই দুদিন ধরে তার নমুনা দেখতেছি ফারাক্কা, তার নমুনা দেখতেছি কালিয়াচকে, তার নমুনা দেখতেছি আমরা চাকুলিয়া, তার নমুনা দেখতেছি আজকে বেলডাঙ্গায়। এই মমতা ব্যানার্জি একদম ব্যর্থ। এই পুলিশ মন্ত্রী আর এক মুহূর্ত পশ্চিম বাংলায় থাকা উচিত নয়। আপনারা কি পদত্যাগ চাইছেন? পদত্যাগ চাইছেন? আমি চাচ্ছি মমতা ব্যানার্জিকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। এই মমতা ব্যানার্জিকে আমরা রাষ্ট্রবাদী মুসলিমরা আমরা ধিক্কার জানাই। কেন? কারণ একটাই, আগামীকাল পরশুদিন 17-18 তারিখে মালদায় কালকে সভা আছে নরেন্দ্র মোদীর, পরশুদিনে সিঙ্গুরে সভা আছে। তাই মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। যে আপনারা কি আশা করছেন প্রধানমন্ত্রী এসে আপনাদের জন্য ভালো কিছু করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় উল্টোটাই করছেন। উনি তো বলেন উনি সংখ্যালঘুদের মাসিয়া। রাষ্ট্রবাদী মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অনেক কিছু করছে, অনেক কিছু করবে। এখান থেকে মতিউর বাবুর সঙ্গে থাকুন। সাবিনা ইয়াসমিন কি বলেছিলেন এসআইআর নিয়ে? কি বলেছিলেন মনে আছে? লন্ডভন্ডই তো হচ্ছে, লন্ডভন্ড তো হচ্ছে রাজ্যটা, রাজ্যের এক একটা জায়গা ধরে ধরে লন্ডভন্ড হচ্ছে। সাবিনা ইয়াসমিনের বক্তব্য, তারপর প্রত্যেকের কাছে আসি, শুনুন। আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিতভাবে যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম পড়ে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। হয়তো 2002 সালের কেউ ভোটার লিস্টের নাম তুলতে পারছে না বা তারা ভাঙনে চলে গেছে, তাদের যদি কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।